দাদু, আজ আবার বাজার থেকে ফিরতে গিয়ে দেখলাম কয়েকজন ব্যবসায়ী মিথ্যা বলে জিনিসপত্র বিক্রি করছে। তারা দামের চেয়ে কম জিনিস দিচ্ছে। এটা কি ঠিক? না রাফি, এটা খুব বড় গুনাহ। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা মাপ ও ওজনে কম দিও না। কিন্তু দাদু, সবাই তো বলছে চালাকি করলে লাভ হয়। তাহলে তারা কি বেশি উপার্জন করছে? শোনো বাছা, সাময়িক লাভ কখনো আসল লাভ নয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাই নাকি দাদু? তাহলে তো তারা মুসলিম হয়েও রাসূল সাল্লাল্লাহু-এর পথ ছেড়ে দিচ্ছে। একদম তাই। মনে রেখো, সত্যবাদী ব্যবসায়ীকে কিয়ামতের দিন নবী, শহীদ ও সৎ মানুষের সাথে রাখা হবে। দাদু, আমি চাই ভবিষ্যতে ব্যবসা করলে কখনো মিথ্যা বলবো না। আলহামদুলিল্লাহ, এটাই আসল শিক্ষা। কিন্তু শুধু ব্যবসা নয়, জীবনের সব ক্ষেত্রেই সত্য কথা বলা জরুরি। দাদু, একটা গল্প শোনাও না, যেখানে সত্যবাদী মানুষ বরকত পেয়েছে। আচ্ছা শোনো, অনেক বছর আগে আমাদের পাশের গ্রামে মকসুদ আলী নামে এক কৃষক ছিল। সে খুব গরিব কিন্তু খুবই সৎ। একদিন বাজারে ধান বিক্রি করতে গিয়ে সে একটা আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছিল। আলহামদুলিল্লাহ, ফসল একটু ভালোই হয়েছে, কিন্তু বাজারে দামের অবস্থা জানি না। হে আল্লাহ, আমাকে হালাল উপার্জন দাও। কাকা, ধান কত করে বিক্রি করছো? ভাই, বাজারে আজ ধানের দাম সের প্রতি 40 টাকা। আমি মিথ্যে বলবো না। আচ্ছা, মাপটা কেমন দাও? অনেকে তো কম মাপে দেয়। আমি আল্লাহকে ভয় করি, যতটুকু মাপ ঠিক ততটুকুই পাবেন। আল্লাহ ভরসা, তাহলে দাও, 1 মণ ধান মাপো। মকসুদ সততার সাথে ধান মেপে দেয়। ক্রেতা সন্তুষ্ট হয়ে চলে যায়। এবার এক ধনী ব্যবসায়ী আসে। এই যে ভাই, তোমার ধানটা তো ভালো মনে হচ্ছে। কত আছে তোমার কাছে? আছে প্রায় 10 মণ। আমি সব কিনে নেব। তবে শোনো, আমি তোকে বেশি দাম দেব যদি মাপে একটু চালাকি করো। মানে প্রতি মণে আধা সের কম দিলে আমার লাভ হবে। ইন্না লিল্লাহ, ভাই আপনি কেমন কথা বলছেন? আমি কি আমার রবকে ফাঁকি দিতে পারবো? আমি প্রতারণা করব না। আরে ভাই, এভাবে তোরা বাজারে টিকতে পারবি না। সবাই ফাঁকি দেয়, তুই দিলে দোষ কোথায়? আমি যদি মানুষের সাথে প্রতারণা করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে পারবো কিভাবে? আমার জন্য সামান্য লাভের চেয়ে আল্লাহর সন্তুষ্টিই বড়। সত্যিই তো, আমরা তো প্রায়ই কম মাপে দিই, কিন্তু এই মানুষটা সাহস করে না বলেছে। এমন সৎ মানুষ আজকাল পাওয়া কঠিন। আচ্ছা ভাই, তুমি তোমার মতোই চালাও, আমি কিনব না। আপনি কিনুন বা না কিনুন, আল্লাহই আমার রিজিকের ব্যবস্থা করবেন। লোকেরা মকসুদের সততার প্রশংসা করে। অনেক ক্রেতা তার কাছ থেকে ধান কিনতে শুরু করে। ভাই, তোমার কথা শুনে আমার মন ভালো হয়ে গেছে। আমি 5 মণ ধান নেব 2 মণ। আলহামদুলিল্লাহ, আজ তো সব ধান বিক্রি হয়ে গেল। হ্যাঁ, আল্লাহর রহমতে সব বিক্রি হয়েছে। তবে একটা ঘটনা ঘটেছে বাজারে। কি হয়েছে আব্বা? এক ব্যবসায়ী আমাকে প্রলোভন দিল মাপে কম দিতে। বলল তাতে নাকি লাভ বেশি হবে। তুমি কি রাজি হয়েছিলে? না, আমি বলেছি আল্লাহকে ভয় করি, প্রতারণা করব না। আব্বা, আমি বড় হয়ে তোমার মতো হতে চাই। আলহামদুলিল্লাহ, এটাই তো আসল সম্পদ, সততা আর আল্লাভীতি। পরদিন ফজরের নামাজের পর মসজিদে মকসুদ ইমাম সাহেবের সঙ্গে দেখা করে। মকসুদ, শুনলাম কাল বাজারে তুমি বড় সাহসের কাজ করেছ, মাপে কম দাওনি। হ্যাঁ ইমাম সাহেব, ব্যবসায়ী বারবার বলছিল, কিন্তু আমি রাজি হইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সঙ্গী হবে। তুমি আসলেই বড় সৌভাগ্যবান যদি আল্লাহর জন্য এ কাজ করে থাকো। ইমাম সাহেব, আমি তো শুধু আল্লাহর ভয়ে করেছে, কিন্তু মনটা কষ্টও পেয়েছে। সবাই বলল এভাবে চললে আমি নাকি দুনিয়ায় পিছিয়ে পড়ব। মনে রেখো, দুনিয়ার ক্ষণস্থায়ী লাভ কোনো কাজে আসবে না। আল্লাহর বরকত থাকলে অল্প জিনিসও অনেক হবে। দুপুরে বাড়ির উঠোনে প্রতিবেশীরা এসেছে। ভাই মকসুদ, আমরা তোমার কথা শুনেছি। সত্যি তুমি গ্রামের একমাত্র মানুষ যে মাপে প্রতারণা করনি। কিন্তু তোমার কি ভয় হয় না? দুনিয়ার বাজারে সবাই চালাকি করে, তুই একা সততা দেখিয়ে কি পাস? আমি বিশ্বাস করি রিজিক আল্লাহর হাতে। মানুষ যদি আমাকে ঠকায়, তবুও আমার যা লেখা আছে তাই পাব। আর আমি যদি মানুষকে ঠকাই, তাহলে আল্লাহর কাছে হারা থাকব। কথা ঠিকই বলেছ, আমরা আসলেই ভুল পথে হাঁটছি। আমাদেরও আল্লাহকে ভয় করা উচিত। রাতে মকসুদ ও তার পরিবার। আব্বা, আজ ইমাম সাহেব তোমাকে খুব প্রশংসা করেছেন। প্রশংসা নয় বাবা, আসল পরীক্ষা তো সামনে। আল্লাহ যদি চান, আরও বড় বিপদে আমার সততা পরীক্ষা করবেন। আল্লাহ আমাদের সহায় হন। ভোরবেলা মকসুদ ধানক্ষেতে কাজ করছে। হঠাৎ আকাশে কালো মেঘ জমে যায়। ইন্নালিল্লাহ, এত হঠাৎ ঝড় আসছে। হে আল্লাহ, আমাদের ফসলকে রক্ষা করুন। প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। বজ্রপাত, প্রবল বাতাস, ফসলের বড় অংশ ভেঙে পড়ে যায়। কিছুক্ষণ পর ঝড় থেমে গেছে। মকসুদ মাটিতে বসে ধানক্ষেতের অবস্থা দেখছে। হে আল্লাহ, আমার এত কষ্টের ফসল নষ্ট হয়ে গেল, এবার সংসার চলবে কিভাবে? এই সময় তার ছেলে দৌড়ে আসে।
আব্বা ফসল তো ভেঙে পড়েছে আমরা এবার কি খাবো আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন বাবা ধৈর্য ধরতে হবে দুপুরে বাড়ির উঠোনে স্ত্রী খুব চিন্তিত এত ফসল গেল এখন তো ঘরে চাল থাকবে না আমাদের হীন আছে আমি খুব ভয় পাচ্ছি স্ত্রী হতাশ হইও না আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি হ্যাঁ আমি জানি কিন্তু মানুষ কি বলবে তারা বলবে সততা করে কোনো লাভ নেই মানুষ যাই বলুক আমি আল্লাহর উপর ভরসা করব রিজিক তো তিনিই দেন বিকেলে কিছু প্রতিবেশী আসে খেতে দাঁড়িয়ে ফসলের ক্ষতি দেখে হায় হায় সব শেষ হয়ে গেছে দেখেছ এত সততা করে লাভ হলো আল্লাহ তোকে বাঁচালেন না ভাই আল্লাহ যা করেন ভালোই করেন হয়তো এর মধ্যে আমার জন্য আরও বড় মঙ্গল আছে এত ফসল নষ্ট হয়ে গেল তবুও তুমি ধৈর্য ধরছ হাদিসে আছে যে বিপদে ধৈর্য ধরে আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেন আমি আল্লাহর প্রতিদানের আশায় আছি রাতে পরিবার সবাই একত্রে বসে আছে আব্বা আমি খুব চিন্তায় আছি আগামী মাসে আমার মাদ্রাসার খরচ কিভাবে চলবে বাবা চিন্তা করো না আমি হয়তো কিছু কাজ খুঁজে নেব আর আল্লাহ চাইলে অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক পাঠাবেন আমি শুধু দোয়া করি আল্লাহ আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ করুন